আলহামদুলিল্লাহ আমরা বাসা যাইরাম। তাহলে এখন বেশি বেশি সময় দেওয়া লাগবো, নাইলে মন হার্ট হৃদয় ভাঙ্গা শুরু আর হয়ে যাইব। হাই, ওকে ওকে, জেন্টলি জেন্টলি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, সো টাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা হসপিটাল, এটা রাতের বেলা ছিল, ভোর 4টার মতো বাজে। তো এখানে বেবির জন্ডিস টেস্ট করা হচ্ছে। টেস্টের উপরেই আছে ওরা একটার পর একটা। তো বাচ্চা সুস্থ আছে, পরীক্ষা মানে না ওই যে বাচ্চা অসুস্থ, মানে সব কিছু চেক করে দেখে বেবির ইচ অ্যান্ড এভরিথিং, চোখের পরীক্ষা, কানের পরীক্ষা, কানে শুনে কিনা, এরপর কার সিটেও বসিয়ে একটা টেস্ট করে। তো এটা অবশ্যই হসপিটাল করেনি, আমাদের ভার্জিনিয়া থাকতে ফালাকেরটা করেছিল। তো আমার ফালাক সোনা বাসায় নাস্তা করছে, ভাবি ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলেন ওর মুখের ধরনটা, কারণ ও ভাইয়াকে দেখে ভাইয়ার সামনে যাচ্ছে না, লজ্জাবোধ বা জানি না কেন ভাবির সাথে কমফোর্ট ফিল করে। তো ভিডিও কলে ওকে দেখছিলাম, ও আমাকে দেখেও হাসছিল না, ঘুম মেরে বসে আছে, এটা দেখে হাসি পাচ্ছিল। এদিকে আমরাও নাস্তা শেষ করলাম, তারপর ফালাকের বাবা গিয়েছেন বাসায়, ফালাককে নিয়ে আসবেন, কারণ ভাইয়া রাত্রে এসেছেন, ভাবিকে আজকে নিয়ে চলে যাবেন বাসায়। ভাবির আজকে কাজ আছে। তো 2 দিন ভাবিকে পেয়েছি বাসায়, কিন্তু আমি ছাড়া মানে থাকতে পারিনি, ভাবিকে কিছু রান্না করে খাওয়াতে পারিনি, খুব খারাপ লাগছিল। আর আজকে হয়তো ভেবেছিলাম ভাবি যাওয়ার পর ফালাকের বাবা ফালাককে নিয়ে বাসায় থাকবেন, আর আমি রাত্রে হয়তো বা বেবিকে নিয়ে হসপিটালে পারবো ইনশাল্লাহ, কিন্তু তার আর প্রয়োজন হয়নি। ডাক্তার এসে বলেছে যে আজকে আমাদেরকে ছেড়ে দিবে। তো এটা শুনে তো মহা খুশি। তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম বাসা যাওয়ার, আর ফালাকের বাবাকে ফোন দিয়ে বলেছি যে তুমি চলে এসো তাড়াতাড়ি। ওরা বলেছে যে আমরা আজকে 3টার আগেই, মানে 2:30টার দিকে আমাদেরকে ছেড়ে দিবে, আমরা বাসায় চলে যাব। তো সেই জন্য আর নতুন কার সিট আনা হয়নি, উনি একটু তাড়াহুড়া করে এসেছেন। আর নতুন কার সিটটা উনি হয়তো ভেবেছেন যে বের করবেন, বক্স এখনও রয়ে গিয়েছে, আনবক্স করা হয়নি। তো আগের যেটা আমি ওয়াশ রেখে এসেছিলাম সেটাই নিয়ে এসেছেন। তো কি আর করার, বেবিকে এটা দিয়ে নিলাম, তো কোনো সমস্যা নেই, পরে তো আর ইউজ করা যাবে। ফালাকে পিকাবো সং হুনরা তান এখন বেশি বেশি সময় দেওয়া লাগবো, নাইলে মন হার্ট হৃদয় ভাঙ্গা শুরু আর হয়ে যাইব। নানি আলহামদুলিল্লাহ আমরা বাসা যাইরাম, 48 ঘন্টার ভিতরে আমরা বাসা যাইরাম রানি, আলহামদুলিল্লাহ। আমি তো কই আজকে ফালাকরে লইয়া তুমি বাসা থাকা লাগবে, ভাবি তো আজকে যাওয়া লাগছে। ফিচারে দেখা যান না, আমরা হিকার সিট সুন ফিক্স করিলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। এ যাত্রায় আবারও বেঁচে গেলাম, কারণ হচ্ছে আমার হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। তো এটা আমার 2বারই ছিল, এবার হয়তো বা শুরু থেকেই জানতে পেরেছি, তো সেজন্য একটু ভয় কাজ করছিল। তো এই তো যাই হোক, বাসায় আসলাম, সে গল্প আজ না করি, অনেক লম্বা হয়ে যাবে। এই তো খালি করে বিবিকে নিয়ে ঢুকবো, দেশে থাকলে হয়তো বা অনেকেই থাকতেন, কি আর করার, এটাই লাইফ, বিদেশের লাইফ। আমরা গড় আইছি, ও নো বাবারে বাবা, আমরা বেবি লইয়া গড় আইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো কুমাইরা, ছোটগুলো বড়গুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, সো টাইনি। ও খালি হাফিয়ে উঠে। How are you? Hi. Hi. Okay, okay. Gently, gently. Okay, go kulla dilo na diki. Gently. Yeah, give Mama to baby. Sisi. Yeah. Sisi will love you. One more. And Sisi will call you Bobujan. Fala. One more umma to baby. Fala, do you know baby kita? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমাদের ছেলে না মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আরও একটি কন্যা সন্তান হয়েছে। আমরা খুব খুব খুবই খুশি, আর আমি তো কন্যা সন্তান খুবই পছন্দ করি। ছেলে হোক মেয়ে হোক, এটা তো আল্লাহরই ইচ্ছা, এটা তো আর কারো হাতে নেই যে আমি ছেলে চাই আর আমি মেয়ে চাই। তো অনেকের হয়তো বা অনেক শখ থাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক খুশি হলে নাকি কন্যা সন্তান দান করেন। তো জানি না আমি আল্লাহ কি কারণে এতটা খুশি হয়েছে আমাদের উপর, যাতে আমাদেরকে কন্যা সন্তান দিয়েছেন।
সবাই দোয়া করবেন যেন আমাদের বাচ্চাগুলোর আল্লাহ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ওদেরকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়াটাই সব সময় করি। এই যে এত মজার মজার খাবার, এগুলো আন্টি আর আমার খালা ওয়ারেন থেকে আমার জন্য ভাইয়ার সঙ্গে গতকালকে রাত্রে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমি বাসায় এসে এগুলো খেতে পারি, আমার যাতে রান্না না করতে হয়। তো এত এত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আসলে কখনো ভোলার নয়। আর আমি না চাইতেই এত এত কিছু ভালোবাসা পেয়েছি কিছু কিছু মানুষের থেকে। এগুলো মানে বাসায় প্রকাশ করার মতো না, করেও কাউকে বোঝানো যাবে না। এই আবেগগুলো শুধু নিজের মধ্যেই রাখা উচিত। ফালাকের সময় আমরা বাসায় এসেছিলাম, নিজে এসে রান্না করে তারপর খেয়েছি। তখন তো আশেপাশেও এরকম কেউ ছিলেন না, ওনারাও আশেপাশে নেই, অনেক দূরে, কিন্তু তারপরও এতটুকু সাপোর্ট, এতটুকু ভালোবাসা পাচ্ছি। সারা জীবনেও আমি এগুলো ভুলবো না, সারা জীবন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আসার পর খাওয়া দাওয়া করেছি, তারপর এই ভিডিওগুলো করলাম। ইভেন ভাবি ভাতটাও রান্না করে গিয়েছেন, বলছেন যে আমি আসার পর যাতে শুধু গরমটা করে খেতে পারি আর কি। তো বাবাকে বারবার বলছিলাম যে ভাবি ঘর দুয়ার কিন্তু ফালাক অগুচালু করে, আপনি কোনো কিছুতে হাত দিবেন না, আমি আসার পর আমার আস্তে আস্তে সব কিছু আমি এমনিতেই করবো। এসে দেখি ভাবি কিচেন সহ সব কিছু ঘর দুয়ার ভালো করে গুছিয়ে দিয়ে গিয়েছেন। এই বিসি আতর মাঝে সকল লিকুইড লাগাই লিছে বাবলর, দেখো এখন ফেনা করিয়া ওটা করে লাগে তাই দিতাম চাই না একলা। এটা ছিল রাতের বেলা, আর ফালাকে একটু বাবল দিয়েছিলেন ফালাকের বাবা প্লে করার জন্য। তো ও লিকুইডগুলো হাতে দিয়ে মেখে মুখে চোখে মানে সব কিছুতে লাগিয়ে ফেলে এরকম করে। তো এই জন্য মানে ওকে একা দিতে চাই না, ও এটা মানে এখন বাবল দিয়ে প্লে না করে ও হাতে এগুলো মেখে এনজয় করে। তো এদিকে ফালাকের বাবা কার সিটটা ফিক্স করবেন বলে ওপেন করেছেন, তো দেখেন যে এটা পুরোই সেট করা। তো আমি বলছিলাম তাহলে তুমি একবার তো খুলেও দেখতে পারতে। আসলে তাড়াহুড়ার মধ্যে থাকা এত কিছু আর মাথায় আসেনি, আর ভেবেছিলেন হয়তো পরে নেবেন। তো ফালাককে রাত্রে শাওয়ার দিলাম, বেডে দিলাম, পিচ্চিকে সামলালাম, তো আমরাও একটু ঘুমালাম। তো পিচ্চি সারা রাত ঘুমায়নি, কে কে করেছে সারা রাত্রে। সকালে উঠেই আমরা নাস্তাটা শেষ করলাম। এর আগে তো অনেক ডিউটি ছিল 2টার সঙ্গে, বলে আর মতো না। তারপর আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, নতুন বেবির প্রথম অ্যাপয়েন্টমেন্ট, তো এর জন্যই আসলে। আর এটা ছিল 9:30টার সময়। তো আর্লি উঠেছি, উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি। আর কার সিটগুলো আমাদের একটু মানে ফিক্স করতে হবে ভালোভাবে, 2 সাইডে 2টা, কারণ হচ্ছে একসাথে 2টা জায়গা হয় না। ফালাকেরটা তো আগেরই সেট করা। তো এখন ফালাকেরটা ভেবেছি আমরা সামনের দিকে একটু দিয়ে দিব, কারণ ওরটা তো এখনও রিয়ার, ওর এখনও 2 বছর হয়নি। তো অনেকে দেখেছি 1 বছরের আগেই দিয়ে দেন, 1 বছরের সাথে সাথে দিয়ে দেন, আসলে এটা ঠিক না, বাচ্চারও একটা সেফটি বিষয় আছে। তো আমরা নতুন কার সিট কিনেই একবারে ফালাককে দিয়ে দিব। ফালাক ফালাক আমরা কই গেছিলাম গো? বেবির প্রথম ডাক্তার দেখানিতে গেছিলাম আমরা, নানি গো। আর ফালাকে এখন রাস্তাঘাটে তা পায় না তো লইয়া, ওই তো ওই বাইদি ফিটুট দেখা যার যে নাই কেন তো ড্রেস পিনছ হইন। হ্যাঁ ওই সময় তো উপরে গেছিলাম, এই সময় আমরা গাড়ি আসছিল না ভার্জিনিয়া থাকতে। আর যে কষ্ট হইতো কার সিট টানাটানি করা, এবার তো আলহামদুলিল্লাহ অনেকটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম ডাক্তার দেখাইয়া বাসা দিলাম, ডোর ওপেন মনে হয়।